তোর এত নাম ডাক তোর বরের ভালো লাগছে তো? ও মা, ওর ভালো কেন লাগবে না? কে জানে বাপু, ছেলেদের তো একটুতেই মনে লেগে যায়। বউ যদি সব ব্যাপারে এগিয়ে যায়, এটা তো কোনো বড়ই মেনে নেয় না। তার উপর আবার নাচের মতন এমন একটা পেশা। আমি বলি কি, তুই নিখিলের মনের কথাটা ভালো করে জেনে তারপরে কাজকর্ম করিস বাপু। ওর মনের কথা আমি খুব ভালো করে জানি নটুদি। ওর মনটা খুব বড়। আমাদের মধ্যে এসব কোনো সমস্যা সৃষ্টি করতে পারে না। কিন্তু নিখিল কি করছে এখন? পড়াশোনা শেষ হলো তোর বরের? চাকরি বাকরি কিছু পেলো? নটুদি বলছি, দেখো আমিও কিরকম তোমাকে দেখে সব ভুলে গেছি। পার্বতীকে স্নান করিয়েছি কিন্তু গাটাই মোছানো হয়নি। তুমি বসো, আমি ওর গাটা মুছিয়ে আসছি। পার্বতী, আয় পার্বতী, আয় দেখি তোর গাটা মুছিয়ে দি। দাঁড়া 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 দাঁড়া, দুষ্টুমি করে না। আয় আয়, আবার দুষ্টু। কি ভাবছো? ভাবছি তুমি যে কোনোদিন আমার হবে। আমি স্বপ্নেও ভাবিনি। আমিও কি ভেবেছিলাম? ভাবিনি। সেবার তুমি যখন অসুস্থ ছিলে, আমি সারা রাত জেগে এখানে সকালবেলা এসে দাঁড়িয়েছিলাম। তুমি জমের সাথে লড়ছো। আমারও পরানো যাহা চায়। আমি আমার সবকিছু দিয়ে তোমাকে বাঁচানোর চেষ্টা করেছিলাম মৌরি। তখন হঠাৎ করে মৌ এসে আমাকে বললো তোমার জ্ঞান ফিরে এসেছে। আমারও পরানো যাহা চায়। আর সেই মুহূর্তে আমি বুঝতে পেরেছিলাম যে আমার জীবনের একটা বিশেষ অধ্যায় আমি খুঁজে পেয়েছি। বুঝলাম। আচ্ছা মৌরি, তুমি কবে বুঝতে পারলে যে তুমি আমাকে ভালোবাসো? সেদিন, যেদিন প্রণতি আন্টি আমার সব জিনিসপত্র বাইরে ফেলে দিচ্ছিল, আমাকে ঘর থেকে ধাক্কা দিয়ে বার করে দিচ্ছিল। আর তুমি দেবদূতের মতো আমার সামনে এসে দাঁড়িয়ে আমাকে আড়াল করেছিলে। সেদিন তুমি আমায় ভরসা করেছিলে, তুমি বিশ্বাস করেছিলে যে তমালের অন্যায়তেই আমি তমালকে থাপ্পড় মেরেছিলাম। জানো তো, সেদিন রাতেই না আমি বুঝলাম যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তারপর
তারপর তুমি যখন ঘুমোচ্ছিলে আমি চুপি চুপি তোমার ঘরে গিয়ে তোমার ঘুমন্ত মুখটা দেখছিলাম। কলকাতায় ফিরে এসে আমার আর কিছুতেই মন বসছিল না। তখন আমি তোমাকে কত মিস করেছি মৌরি, কিন্তু আমার সমস্ত মন জুড়ে শুধু শুধু তুমি। তোমাকে কত অস্বীকার করার চেষ্টা করেছি, তোমার উপর রাগ করেছি, কিন্তু কিন্তু পারিনি জানো। আমি নিজেও বুঝতে পারিনি যে কখন কিভাবে কি করে আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। যে ছিল আমার স্বপ্ন চারিণী, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি। যে ছিল আমার স্বপ্ন চারিণী, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি। দিন চলে গেছে খুঁজিতে খুঁজিতে, ওগো যে ছিল আমার স্বপ্ন চারিণী। আমি জানতাম, খুব ভালো করে আমি জানতাম আমি কলকাতায় চলে যাবো, অমনি তুমি পড়াশোনা ফাঁকি দেবে। একটু পড়াশোনা করনি। কে কে বলেছে শুনি আমি পড়াশোনা করিনি? এতগুলো বইয়ের মধ্যে অনেকগুলো বই পড়েছি, ওইখানে বইগুলো আছে পড়েছি, সব পড়েছি। তোমাকে আমি বলেছিলাম না মৌমার বইগুলো পড়তে, সেগুলো পড়েছো। কি আশ্চর্য, আস্তে কথা বলতে পারিস না তো, চেঁচাচ্ছিস কেন? জামাই রয়েছে, পড়াশোনা নিয়ে কথা বলে আমার লজ্জা করে না? শোনো, লজ্জা পাওয়ার কি আছে? হ্যাঁ, লজ্জা কেন পাবে তুমি? পড়াশোনা কি খারাপ জিনিস নাকি? সে না হবে, আমি পড়বো। শোন না, বলছিলাম তোর সঙ্গে না আমার খুব খুব দরকারি কথা ছিল। তুই হাসবি না তো? হাসবো কেন, বলো না। না মানে এই যে তুই নাচ করছিস, তোর এই নাচের ব্যাপার নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে কোনো ভুল বোঝাবুঝি নেই তো? ভুল বোঝাবুঝি? ভুল বোঝাবুঝি কেন হবে? এসব তুমি কি বলছো মা? আর এরকম একটা প্রশ্ন হঠাৎ তোমার মাথায় কেন এলো? স্বামী স্ত্রীর সম্পর্ক খুব সামলে রাখতে হয় মৌরি। ভয়ে আমার বুক কাঁপছে মৌরি। তোর এখন এত নাম, এত টাকা, কে জানে বাবু, আমাদের সমাজে এখনো তো মেয়েরা ছেলেদের আগে গেলেই মুশকিল। পুরুষের অহংকারে যদি একবার ঠেস পৌঁছায় তাহলে সে ভয়ানক হয়ে দাঁড়ায়। সামলে চলিস, খুব সামলে চলিস মা, সামলে চলিস। বৌদি এসে গেছে, আমরা এবারে ও অনেক রাত্রি হয়ে গেছে। আরে নলিন এসে তো তোরা যাবি কেন? বস। আরে রাত হয়ে গেছে, হয়ে গেছে ভাই। পাগল নাকি? নলিনী বাংলা ভালো হচ্ছে, তোরা যাবি। এই বস বস বস, আমি বলছি বস বস। কি যে না সত্যি। এই নলিনী, ওদেরকে একটা চা খাবে না? হ্যাঁ নিশ্চয়ই খাওয়াবো, আপনারা বসুন, আমি চা বানিয়ে আনছি। এবারে আমি বলবো 16। আচ্ছা আচ্ছা 16 হ্যাঁ আমরাই নেব। আমরাই নেব। তাই ঠিক আছে,
আমাদের দেখাচ্ছি আর তো বাকি আছে, মজাটা বুঝবি এবারে। চাও করতে পারি? আরে নেই আমার কাছে। আরে বৌদি, থ্যাংক ইউ থ্যাংক ইউ, চা এসে গেছে। থ্যাংক ইউ বৌদি, একটা চুমুক। দারুন দারুন, মাটির খুঁড়ি থেকে একদম টি সেটের কাপ। ইরে রুদ্র, বিয়ে করে দেখছি একদম ভদ্রলোক হয়ে গেছিস রে। কি বলছো বলো তো তুমি এসব? তোমার কি ওর উপর একটু ভরসা নেই, নাকি আমার উপর ভরসা নেই? ওর সমর্থন ছাড়া আমি কি কখনো কিছু করতে পারি? মা, ও পাশে আছে বলেই না আমার এত জোর। তুমি মিছি মিছি ভয় পাচ্ছ। তুমি তো জানো মা, ওর সঙ্গে থাকার জন্য, ওর ভালোবাসা পাওয়ার জন্য আমি সবকিছু করতে পারি, সব। তার জন্য যদি আমাকে আমার নামটাও ছাড়তে হয়, আমি তাতেও রাজি।